যেন থামছে না কোনো মতেই, কারণ ফুলবাড়িতে নম্বরবিহীন টোটোর সংখ্যা প্রায় হাজারে হাজারে। আর সেই নম্বরবিহীন টোটো চালকেরা এবার পথে নেমে বিক্ষোভ এবং আন্দোলন চালিয়ে গেলেন। আজকে 5 দিন ধরে না খেয়ে আছি, পেটে একটা পেপার দিয়ে কি করে চলতেছে আমরাই জানি। এদিকে কিস্তি আছে, বন্ধনে কিস্তি আছে, শনিবার করছি টাকা আছে, দিতে হবে। মঙ্গলবার সকাল থেকেই আন্দোলন চলে ফুলবাড়ির ব্যাটালিয়ন মোড়, চতুরাগঞ্জ, শ্মশান মোড়, সিপাহীপাড়া সহ বিভিন্ন এলাকায়। এমনকি আন্দোলন চলাকালীন এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। এরপর নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী এসে সেই আন্দোলন বা বিক্ষোভ থামানোর চেষ্টা চালিয়ে যান এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে রাস্তায় বিক্ষোভের কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয় ফুলবাড়ি এলাকায়, যদিও পরবর্তী সময়ে পুলিশ প্রশাসনের সাথে আন্দোলন থেকে সরে যান টোটো চালকেরা। তবে তাদের দাবি না মানলে আগামীতে আরো বড় আন্দোলন করার কথা বলেন বিক্ষোভকারী টোটো চালকেরা। আমাদের দাবি মানতে হবে ভাই, আমার টোটো চলতে দিতে হবে। দাদা, আপনাদের কি দাবি রয়েছে, কি দাবি নিয়ে আজকে আপনারা এই আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন? আমাদের অন্য কোনো দাবি না, আমাদেরকে রাস্তায় চলতে দিতে হবে। আমাদের মোটামুটি লোকালে আমরা চলতে পারতেছি না, আমাদের রোডে উঠতে দেওয়া হচ্ছে না, রোডে উঠতে দিচ্ছে না, ফুলবাড়িতে উঠতে দিচ্ছে না, ব্যাটালিয়ন মোড়ে উঠতে দিচ্ছে না, উত্তরকোণে উঠতে দিচ্ছে না, নৌকা জলপাইগুড়ি উঠতে দিচ্ছে না, এদিকে আলোচনা মোড়ে উঠতে দিচ্ছে না। তাহলে আমরা চালাবোটা কোথায়? আমরা চালাবোটা কোথায়? আমাদের একটাই দাবি যে আমাদেরকে এই রোডে উঠতে দেওয়া হোক, নাহলে আমাদেরকে কোন ব্যবস্থা করে দিক প্রশাসন, যে আমরা যেন চলতে পারি। আজকে 5 দিন ধরে না খেয়ে আছি, পেটে একটা পেপার দিয়ে কি করে চলতেছে আমরাই জানি। এদিকে কিস্তি আছে, বন্ধনে কিস্তি আছে, শনিবার করছি টাকা আছে, দিতে হবে। ওরা বাড়িতে এসে ধর্ণা দিচ্ছে, মহিলাদেরকে কুশ্রী বলে গালিগালাজ করে চলে যাচ্ছে বাড়ি থেকে। কি করবো আমরা? আমাদেরকে যে কোনো একটা সরকার ব্যবস্থা করে দিতে হবে। কি কারণে আপনাদের এমন অবস্থা? আমাদেরকে উঠতে বিনা নম্বরহীন যে সব টোটোতে নম্বর নেই, সেই সব টোটোদেরকে মেন রোডে উঠতে দিচ্ছে না। এবং কি মানে কোথাও দিয়ে যাবো কি আছে, এটা এই নওয়াপাড়া এই টোটো এইখানে উঠতে দিচ্ছে না, তাতে আপনাদের কি কি সমস্যা হচ্ছে? আমাদের সব থেকে আর্থিক আমাদের সমস্যা, আমরা দিনে আনে ডেলি খাই 200, 300, 400 টাকা আমরা যা করি, তার থেকে 100 টাকা আমরা বন্ধনে দিই। হ্যাঁ, এর মধ্যে অনেকে অনেক আছে যে আমাদেরকে মানে ইলেকট্রিক বিল দিতে লাগে, ওষুধ কিনতে লাগে, বাচ্চার জন্য দুধ কিনতে লাগে, বুড়া বাপ আছে তার জন্য ওষুধ কিনতে লাগে। আজকে আপনারা রাস্তায় নামছেন কি কারণে? আমরা রাস্তায় নামছি যে অবরোধ, আজকে দিন আমরা স্ট্রাইক করছি, প্রোটেস্ট স্ট্রাইক এখানে। হ্যাঁ,
যেন প্রশাসনের কাছে যেন এই বার্তাটা পৌঁছায় যে আমরা কি অবস্থায় আছি, আমাদেরকে একটু দেখুক প্রশাসন। প্রশাসন একটু দেখুক আমাদের দিকে। আপনার নাম? আমার নাম সুবল রায়, চৌদ্রাগঞ্জ বাড়ি। আপনারা দেখছেন টাইমস অফ শিলিগুড়ি।